আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহরিয়ার সিয়াম, পড়াশোনা করছি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর, এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে এমবিবিএস ফার্স্ট ফেজে কি কি বই লাগে। এছাড়াও জানাবো যে বেসিকলি যারা নতুন এমবিবিএস এ ভর্তি হতে চাচ্ছেন, ভর্তি হওয়ার পর আসলে তার কি কি প্রয়োজন হবে। এমবিবিএস ভর্তি হওয়ার পরেই, অর্থাৎ এমবিবিএস ফার্স্ট ফেজে সাধারণত 1.5 বছরের সময় কাটানো লাগে একজন স্টুডেন্টকে। এই 1.5 বছরের মধ্যে তাদেরকে বেসিক্যালি 3টা সাবজেক্ট পড়ানো হয়। 3টা সাবজেক্টের মধ্যে একটা হলো অ্যানাটমি, ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি। অ্যানাটমিকে আবার যদি আমরা ডিভাইড করি, সেক্ষেত্রে অ্যানাটমির হার্ড পার্ট এন্ড সফট পার্ট আলাদা থাকে এবং সাথে থাকে হিস্টোলজি সাবজেক্টে সেটা আলাদা থাকে। সো অ্যানাটমির ক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন মেডিকেল কলেজে একে দত্ত স্যারের বই পড়ানো হয়, বিডি চৌরাসিয়া স্যারের বই পড়ানো হয়। পাশাপাশি ইলাস্ট্রেশন যে ছবিগুলো আছে, সেই ছবির জন্য নিটারের ইলাস্ট্রেশন বুকটাকে ফলো করা হয়। পাশাপাশি হিস্টোলজির জন্য জাংকুরার বুকসটা পড়ানো হয়। এবং সেকেন্ড সাবজেক্ট হিসেবে থাকে ফিজিওলজি। ফিজিওলজি বেসিকলি মানুষের যে শারীরিক ফিজিওলজিক্যাল প্রসেস সেইগুলো ডিসক্রাইব করা থাকে। এই ফিজিওলজির জন্য গাইটন অ্যান্ড হলের ফিজিওলজি বুকসটা পড়ানো হয়। গ্যাননেরও বুকও অনেক সময় আমাদের পড়ার প্রয়োজন পড়ে। এবং তৃতীয় সাবজেক্ট হিসেবে থাকে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি বেসিকলি এই সাবজেক্টে বোঝানো হয় বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশন যেগুলো আমাদের শরীরের মধ্যে ঘটে থাকে, এবং বায়োকেমিক্যাল বিভিন্ন টেস্ট, যে টেস্টগুলো আমাদের রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে হেল্প করে। সো এই ক্ষেত্রে আমাদের সত্যনারায়ণ স্যার এর বই পড়ানো হয়। তারপরে মোজাম্মেল হক স্যারের এবিসি বুকসটাও বেশ প্রচলিত। পাশাপাশি লিপিং কর্ডের বায়োকেমিস্ট্রির যে বইটা আছে সেটাও অনেক ক্ষেত্রে আমাদের পড়ার প্রয়োজন পড়ে। এই বুকসের পাশাপাশি একজন স্টুডেন্টকে অ্যানাটমির জ্ঞানের জন্য, অ্যানাটমির বেসিক জানার জন্য তার স্কেলিটন লাগে, একটা হিউম্যান স্কেলিটন, অর্থাৎ মানুষের হাড্ডি লাগে। এবং এটা মোটামুটি দাম ভ্যারি করে আর কি, 30-40 হাজার টাকার মধ্যে। এবং এই প্রত্যেকটি স্টুডেন্টের ম্যান্ডেটরি এই স্কেলেটন থাকা লাগে, কারণ মানুষের শরীরের যে স্কেলেটাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা জানার জন্য রিয়েল হিউম্যান যে স্কেলেটন আছে সেগুলো দেখে দেখে পড়া লাগে। সো ফার্স্ট ফেজে বেসিক্যালি এই 3টা সাবজেক্টই পড়া লাগে, এবং একটা স্টুডেন্টকে 3টা সাবজেক্টের উপরে ভালো দখল নিয়েই ফার্স্ট ফেজ পাস করে সেকেন্ড ফেজে তাকে ওঠা লাগে। সো আজকে ফার্স্ট ফেজের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড, থার্ড আর ফোর্থ ফেজ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।